রান্না হয়ে গেল মুখরোচক পাকা টমেটোর মিষ্টি চাটনি। এই চাটনিটা খাওয়ার জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ শীতে টমেটোর দাম কম, তাই চাটনি রান্না করে করে খাই, টক রান্না করি বা ডালে দিয়ে খাই। গরমের দিনে টমেটোর অনেক দাম থাকে, তাই এত দাম দিয়ে টমেটো এনে চাটনি বানাই না, শীতের দিনে চাটনি রান্না করি। আমি তো এখন ঠান্ডা হয়ে আসলে এক বাটি এমনি খালি খালি খেয়ে নিব। আমি ভাত দিয়েও খাই, আবার চাটনি এমনি এমনি খালি খালিও খাই। একদম পাকা টমেটো ধুয়ে কেটে নিলাম। টমেটো দিয়ে যাই রান্না করি না, টমেটো কাটার আগে ধুয়ে নিতে হয়। ধুয়ে রাখা টমেটো তেলে দিয়ে দিলাম। তেলে ফোড়ন দিলাম সরিষা, কালো সরিষা, সাদা সরিষা একটা দিলেই হবে। সরিষাটা টমেটোর চাটনিতে দিলে অনেক টেস্ট হয়। তো যাই হোক, হয়তো সবাই সরিষা দেয় না, একজন একরকম দে। আমি সবসময় সরিষা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করি। এখন নেড়ে আগে কতক্ষণ কষিয়ে নিব, পরে এক এক করে সব মশলা দিব। কষানি মোটামুটি হয়ে আসছে বা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচও দিলাম। তখন চাটনিটা টক ঝাল মিষ্টি লাগবে। এখন সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম চিনি। চিনিয়ে মরিচে টক ঝাল মিষ্টি লাগবে। লবণ তো দিলামই। টমেটোর এই জল দিয়ে চাটনি হয়ে যাবে। টমেটো চাটনিতে আমি আর অন্য কোনো জল মিশাই না। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গরুর দুধ থাকলে গরুর দুধও দেওয়া যেত, আমার কাছে গরুর দুধ নাই এখন, তাই আমি গরুর দুধ দিয়ে রান্না করতেছি। অনেকে দুধ ছাড়াই রান্না করে, আমি সব সময় যে কোনো দুধ দিয়ে রান্না করি। দুধ দিয়ে রান্না করলে চাটনির মানে টেস্টটা অনেক বেড়ে যায়। আবার নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়। নারকেলে আমার অ্যালার্জি হয়, তাই আমি নারকেল কম খাই, এই জন্য গরুর দুধ বা গুঁড়া দুধ দিয়ে রান্না করি। চাটনি মোটামুটি হয়ে আসছে। রান্না হয়ে গেল টক ঝাল মুখরোচক পাকা টমেটোর চাটনি।